এক গ্রামে, যেখানে সূর্য অস্ত গেলে আঁধার যেন আরও গভীর হয়ে যায়, সেখানেই বসবাস করতেন তান্ত্রিক কাশীনাথ। কাশীনাথ ছিলেন প্রথিতযশা তান্ত্রিক। তার নাম শুনলে লোকেরা স্রেফ আতঙ্কে শিউরে উঠত। তাদের বিশ্বাস ছিল, কাশীনাথের কাছে ছিল অতিপ্রাকৃত শক্তি। তিনি ছিলেন মন্ত্রতন্ত্র, যন্ত্র এবং তন্ত্রবিদ্যায় পারদর্শী। কাশীনাথের বিশেষত্ব ছিল তার গভীর জ্ঞান এবং অভিজ্ঞতা। তিনি রাতের গভীরে শ্মশানে তন্ত্র সাধনা করতেন। স্থানীয়রা বিশ্বাস করত, তিনি মৃত্যুর দেবতার সাথে যোগাযোগ স্থাপন করতে পারতেন এবং অতিপ্রাকৃত শক্তির সহায়তায় জীবন মৃত্যুর নিয়ন্ত্রণ করতেন। এক রাতে গ্রামে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। গ্রামের প্রধান জমিদারের বাড়ির বড় ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা সকলেই খুব উদ্বিগ্ন হয়ে পড়ে এবং গ্রামের সবাই একত্রিত হয়ে খোঁজ শুরু করে। কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না। তখনই এক প্রবীণ ব্যক্তি পরামর্শ দিলেন যে তান্ত্রিক কাশীনাথের শরণাপন্ন হওয়া উচিত। জমিদার কাশীনাথের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করেন। কাশীনাথ জমিদারকে আশ্বাস দিলেন যে তিনি তার ছেলেকে ফিরিয়ে আনবেন, তবে তার জন্য তাকে শ্মশানে একটি বিশেষ পূজার আয়োজন করতে হবে। জমিদার রাজি হয়ে যান। শ্মশানে রাতের অন্ধকারে কাশীনাথ একটি বিশেষ পূজার আয়োজন করেন। মন্ত্র উচ্চারণ এবং যন্ত্র ব্যবহার করে তিনি একটি যজ্ঞ শুরু করেন। পূজার সময় বাতাসে অদ্ভুত শব্দ এবং গন্ধ ভেসে আসতে থাকে। হঠাৎ করেই শ্মশানের চারপাশে অদ্ভুত আভা এবং আলো দেখা যায়। কাশীনাথ চোখ বন্ধ করে মন্ত্র জপতে থাকেন এবং তার তন্ত্রমন্ত্রের প্রভাবে শ্মশানের পরিবেশ একেবারে পরিবর্তিত হয়ে যায়। কিছুক্ষণ পরে অন্ধকার থেকে জমিদারের ছেলে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। তার মুখে ছিল আতঙ্কের ছাপ, কিন্তু সে জীবিত এবং সুস্থ ছিল। জমিদার এবং তার পরিবার কাশীনাথকে কৃতজ্ঞতা জানিয়ে বাড়ি ফিরে যায়। গ্রামের লোকেরা কাশীনাথের ক্ষমতার প্রতি আরও বিশ্বাসী হয়ে ওঠে। কাশীনাথকে এখন গ্রামের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক হিসেবে সম্মান জানানো হয়।